আসসালামু আলাইকুম সবাইকে। আন্দালিব রহমান পার্থ ভাই, আমরা সবাই ওনাকে পছন্দ করি, হ্যাঁ আমিও পছন্দ করি। তো উনি যখন আওয়ামী লীগের সংসদে একবার সাংসদ হয়েছিল, তখন উনি কিন্তু খুব মানে ওই ওই সময়ের থেকে মানুষ ওনাকে পছন্দ করে, মানে বিশেষ করে তরুণ যারা আছি আমরা তারা ওনাকে খুব পছন্দ করতাম, ঠিক আছে। কিন্তু আন্দালিব রহমান পার্থ ভাই, আপনি মাঝে মাঝে এই মানে বিএনপির সাথে সুর মিলে এগুলো কি বলতেছেন? আপনাকে কিন্তু আমরা বিএনপির বাকি যে নেতাগুলো আছে সবার কাছ থেকে আমরা আলাদাভাবে আমরা আপনাকে কাউন্ট করি, বিকজ আপনি একজন এডুকেটেড পার্সন, ঠিক আছে। আপনার সাথে কিন্তু অন্যদের যায় না, এবং আপনি কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলেন এবং তরুণদের মনে কিন্তু অনেক ভালোভাবে স্থান করে নিচ্ছেন, ঠিক আছে আন্দালিব রহমান পার্থ ভাই। তো সেদিন আপনি বলতেছেন হাসনাত, মনে করেন হাসনা আরে কি যেন আসিফ চোর, আসিফ চোরই। তা আপনি কেন এভাবে বলতে যাবেন আন্দালিব রহমান পার্থ ভাই? হ্যাঁ, আসিফ মনে করেন যে চাঁদাবাজি করতে গেছে সে কথা কথা, আসিফ তো বলছে যে আমি হাঁসের মাংস ভাই খাইতে যাইতেই পারে, বয়সটাই তো এটা। আন্দালিব রহমান পার্থ ভাই, আপনি এই যে এই বয়সটা পার করে আসছেন না লাইফে, আপনি খাইছেন না হাঁসের মাংস, আপনি গিয়ে নীলা মার্কেট ইয়াতে গিয়ে খান নাই, আপনি যান নাই, তাহলে বয়সটাই তো এটা অবস্থা আসিফদের। হ্যাঁ, ওরা তো ওই বয়সে একটু মজা করবেই, ওরা মানে চাপে আছে বলে তাই বলে কি একটু খাবে খাবে না? কিন্তু আপনি লিখছেন, আপনি এটাকে ফোকাসে নিয়ে আসছেন। আন্দালিব রহমান পার্থ ভাই, আপনাকে মানুষ ছিছি করতেছে। আমি জাস্ট এখানে একটু বলার উদ্দেশ্য ছিল যে আমিও আপনাকে পছন্দ করি, আমিও কষ্ট পাইছি, আমিও আপনাকে ভালোবাসতাম বা বাসি, আমিও কষ্ট পাইছি বিধায় আমি আপনাকে আজকে এই একটুখানি বললাম যে মানুষ আপনাকে নিয়ে ট্রল করতেছে এখন। আসিফকে নিয়ে তো ট্রল করবে পরে, আসিফ মানে পার হয়ে গেছে, কিন্তু আপনাকে নিয়ে মানুষ ট্রল করতেছে যে আপনি কিভাবে বললেন। আরও মানুষ খুব বাজে বাজে কথা লিখতেছে আপনাকে নিয়ে। আপনাকে লিখছে যে এই যে কে জানি বলছিল সম্ভবত আপনাকে যে কয় টাকার স্যুট পরছো, তোমার বাবা কি করতো। হ্যাঁ, সব তো আমরা জানি, তুমি যখন স্যুট পরে ঘুরো তুমি আগে কি করতা আন্দালিব রহমান পার্থ ভাই? মানে কেঁচু করতে গেলে আসলে সাপ বের হয়ে যায়, বুঝছেন ভাই? আপনাদের সম্পর্কে এই হচ্ছে একটা জ্বালা। হ্যাঁ, বিএনপির যারা আছেন না আপনারা, কেঁচু করতে গেলে সাপ বের হয়ে যায়। তো আপনি কি দরকার ছিল? আর আরেকটা কথা আছে যে তুমি মানে কুকুর আপনার পায়ে কামড় দিলে আপনি কুকুরের পায়ে কি কামড় দিতে যাবেন? আমি মানুষকে মেনশন করে বলি না, এটা একটা উক্তি। তা আমি আপনাকে বলতেছি যে আপনার মধ্যে তো অতটুকু ন্যূনতম মূল্যবোধ সেন্স আপনার পার্সোনালিটি আছে, যেটা আপনি 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 ক্যারি করেন, আপনি করেন, এবং মানুষ জানে যে আপনি সেরকমই একটা পার্সন। হ্যাঁ পার্থ ভাই, তা আপনি কেন এই কথাটা বলতে গেলেন? বলতে গিয়ে আজকে আপনি জানেন যে আপনি মানুষের মন থেকে উঠে গেছেন, ঠিক আছে, আপনি মানুষের মন থেকে উঠে গেছেন। এটাই বলবো যে যার যার কাজ তারে করতে দেন, এবং তার তার প্রাপ্যটা সে বুঝে পাবে একটা সময়ে। কিন্তু আপনি একজন ভালো সাদা মানে মনের মানুষই আমরা জানতাম, কিন্তু আপনার মধ্যেও দেখেছি এগুলা। তার মানে কি আপনি আওয়ামী লীগ থাকতে একটা বলছেন মানুষকে, আর এখন মনে করেন যে বিএনপি ক্ষমতায় আসবে সামনে তাই আরেকটা বলতেছেন? মানে এরকম কিছু মনে হয়? নাকি অহংকার করতেছেন পার্থ ভাই? অহংকার করতেছেন? অহংকার করেন না, অহংকার পতনের মূল। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।